নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তোমরা সকলেই জানো গতকাল এবং আজকে কিন্তু টোটাল 4টি শিফটের মাধ্যমে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কন্ডাক্ট করেছে। আপাতত কালকের একটি প্রশ্নপত্র লিক হওয়ার যেটা পরে কিন্তু পরীক্ষা চলাকালীন একটা প্রশ্নপত্র কিন্তু আউট হয়েছিল, তারপরে থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু কিন্তু প্রশ্নপত্র লিকের খবর কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ বলা যেতে পারে ফুড এসআইয়ের মতো কিন্তু এখানে সেরকম দুর্নীতি আমরা চোখে পড়েনি এখন আপাতত। তো সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু খুব ফেয়ারভাবেই নিয়েছে পিএসসি। এবং প্রশ্নপত্রের মান যদি আমরা ডিসকাস করি তাহলে কিন্তু প্রশ্নপত্রের মান ফুড এসআই বা মিসলেনিয়াসের থেকে কিন্তু প্রচণ্ড হার্ড ছিল। অর্থাৎ প্রত্যেকটা শিফটের কোশ্চিন কিন্তু ইজি বলা চলবে না, কোশ্চিন কিন্তু মডারেট থেকে হাই ছিল এবং প্রত্যেকটা শিফট কিন্তু প্রায় একই রকম লেভেলের কিন্তু পিএসসি রেখেছে। তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছে তাদের যে প্রিলিমসের কাট অফ কিন্তু কত যেতে পারে। তো যেহেতু এখনও পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আপলোড হয়নি, তাই কাট অফ বলাটা একটু টাফ। বাট আজকে ভিডিওর মাধ্যমে আমরা কিছু স্কোর দেখে নেব, যেগুলো তোমাদের যদি এই স্কোরের বেশি থাকে তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারবে। আরেকটা জিনিস যেটা দেখা গেল, 8 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, বাট পরীক্ষাতে কিন্তু 40 থেকে 45% কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দেয়নি তারা কিন্তু ফর্ম না ফিল আপ করলে কিন্তু একটা শিফটে এক্সামটা নেওয়া যেত। তো সেটা দূরের কথা, এখন আমরা দেখে নেব 2019-এর যে পরীক্ষা সেটা তুলনামূলকভাবে অনেক প্রশ্ন অনেক সহজ ছিল, সেখানে কাট অফ কত গিয়েছিল। প্রিলিমসের কাট অফ জেনারেলদের জন্য 65 ছিল, ওবিসি এ 43, ওবিসি বি 56 এবং এসসিদের ছিল 48 এবং অন্যান্য ক্যাটাগরি দেখতে পাচ্ছ যেগুলো, এই ছিল প্রিলিমসের কাট অফ। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে 2023-এর এক্সাম যেটা 2024-এ হলো, এই ক্লার্কশিপের ফাইনাল প্রিলিমসের কাট অফ কত যেতে পারে বা কত পেলে তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারবে। তো প্রশ্নপত্র যেমন হয়েছে সেক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু সে 2019-এর মতো যাবে না। ভ্যাকান্সিও কিন্তু অনেক বেশি রয়েছে, প্রায় 6000-এর প্লাস ভ্যাকান্সি রয়েছে। তো সেক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের যদি মোটামুটি 55 +-2 থাকে, তোমরা কিন্তু +-2 থাকে তাহলে তোমরা কিন্তু মেনের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। এবং ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 40 +-2 থাকে তাহলে কিন্তু তোমরা মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও। ওবিসি বি যদি দেখে নিই আমরা, 2019-এ 56.33 এসেছিলো। তোমরা যদি এই পরীক্ষায় 2023-এ মোটামুটি 45 +-2 এর পাশাপাশি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা মেনের জন্য অবশ্যই ডাক পাবে। কারণ আমরা সকলে জানি মেনে কিন্তু 10,000 ক্যান্ডিডেটসকে ডাকা হবে। তো সেক্ষেত্রে আজ 4টে শিফট মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে কম করে 3.5 লাখ ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে এবং মেনে কিন্তু ডাক পাবে। যদি 6,000 ভ্যাকান্সি থাকে তাহলে টোটাল 60,000 ক্যান্ডিডেট কিন্তু মেনে ডাক পাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই ডাক পাবে। এবং পরবর্তী ক্যাটাগরি এসসি ক্যাটাগরিতে বলবো তোমরা যদি 40 +-2 থাকে তাহলে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। পরবর্তী যেটা রয়েছে এসসি এলডিসিপি, অর্থাৎ শিডিউল কাস্ট এলডিসিপি লোকোমিটার ডিসেবিলিটি যারা রয়েছে তাদের কাট অফ কিন্তু অনেক কম গিয়েছিল প্রিলিমসে 5.33, এটা 2019। এবারের কাট অফ মোটামুটি এইরকমই 5 +-5-এর প্লাস থাকলেই কিন্তু তোমরা 5-এর প্লাস থাকলে প্রিপারেশন শুরু করে দাও। এসটি যারা রয়েছে তোমরা কিন্তু এই যে 25-এর প্লাস থাকলেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এলভি কাট অফ দেখতেই পাচ্ছ তোমরা, এলভি ক্যান্ডিডেট অনেক কম গিয়েছিল 0.33, এইচআই 0.33। তো তোমরা কিন্তু এরকম কাট অফই কিন্তু আবারও যেতে চলেছে। পিএইচ এলডিসিপি অর্থাৎ যারা জেনারেল এলডিসিপি রয়েছে তাদের কিন্তু যদি তাদের জন্য যদি এক্সট্রা করে সিট অ্যালট করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কাট অফ গিয়েছিল 26.67। এবারে কিন্তু এইরকমই কাট অফ থাকবে, প্রায় 25 +-2 এরকম কাট অফ থাকবে। এবারে আমরা দেখতে পাচ্ছি এক্স সার্ভিসম্যান যেরকম কাট অফ ছিল 2019-এ এবং এমএসপি তাদের কিন্তু এরকমই কাট অফ থাকবে। তাই যেই কাট অফটা বললাম তোমাদের যদি এই স্কোরের বেশি থাকে বা +-
2-3 কমও থাকে, তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ আসল খেলা কিন্তু মেন্সে হবে। এই মেন্সে কিন্তু 1 ঘন্টায় 6টা অ্যান্সার লিখতে হবে এবং সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। তো মেন্সে ভালো স্কোর করলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে। তো আমরা কিন্তু কিছুদিন পরে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সেই মেন্সের জন্য কিন্তু ক্লাস স্টার্ট করব। তো যারা কিন্তু চাকরি সংক্রান্ত ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে।